হলে একটু চিন্তা ভাবনা করে আওয়াজ করতে হয়। ওই একজনা কি করেছে, লইয়া বিয়ে করে লেছে। তো খেপা লইয়া বিয়ে করে লিয়েছে, আবার ফার্স্ট দিন ব্যাসর ঘর দিয়েছে। আজ নতুন বউ নতুন স্বামী দুইজনে সোহাগ রাত ফুলসজ্জার রাত্রি ভালো মন্দ দুটা গল্প করবে, আনন্দ ফুর্তি করবে, জীবনের ইতিহাস জীবনের গল্প করবে নাকি। তো এই খেপা মোটা হোস বুদ্ধি জানে না, বহুর পাঞ্জরে বৈশাখ হয়েছে। হ্যাঁ গো, তোমাকে দেখে খুবই সুন্দর লাগছে গো। তো দেখতো লইয়া বহুকে সুন্দর লাগবে না, দেখে বুড়ি লাগে সুন্দর লাগবে নাকি? দেখে তোমাকে খুব সুন্দর লাগছে গো। তো একটা কথা বলছিলাম, তো কইছে বলো। বলছে আচ্ছা, আমি খাওয়ার জিনিস কি কি পছন্দ করি তুমি জানো? তো লইয়া বহুটা কইছে আজকে তো আমার জীবনের প্রথম তোমার সাথে দেখা হলো। জীবনে তো দেখা হয় না, ফুলসজ্জার রাত্রি বিয়ে করে তো নিয়ে আসলা, আর আজ সোহাগ রাত আজ দেখা হলো। আমি কেমন করে জানি যে তুমি কি খাও না খাও, কি পছন্দ করো না পছন্দ করো, আমি কেমন করে জানবো? তো কইছে আমাকে জিজ্ঞাসা করো। আর স্বামী কইছে আমাকে জিজ্ঞাসা করো আমি কি কি খাই না খাই। তখন লইয়া বহু কইছে তুমি কি খাও, মাছ মাংস খাও? কইছে না, আমি এটা পছন্দ করি না। তো মাছ মাংস খাও না? কই না। তো তুমি দুধ দহি খাও? কইছে না, ওটাও খাই না। ফল ফ্রুট? কইছে ওটাও খাই না। তাহলে তুমি কোন গু গোবর খাও? আল্লাহ স্বামীকে কইছে তুমি কোন গু গোবর খাও? তুমি মাছ খাও না, মাংস খাও না, দুধ দহি খাও না, ফল ফ্রুট খাও না, কি খাও তুমি? কইছে আমি ডাইল আর আলুর সাদা খাই। কইছে ডাইল আর আলুর সাদা তুমি খুব খাও? কইছে হ্যাঁ, এটা আর খুব পছন্দ। ঠিক আছে। ওকে প্রত্যেক দিন 3 টাইম করে সকাল দুপুর বিকাল মানে রাইতে দেয় ডাইল দেয় না, একবারে হান্ডা করে আর আলুর ছানা করে দেয়, কপচি ডুবিয়া ভাত খেয়ে ধুম একবারে পুট্টা উঠে যায়। লইয়া বহু 7টা ভাইয়ের একটাই বহিন, ই মাছ মাংস আদরের বহিন, মাছ মাংস ফল ফ্রুট দুধ দহি ভালো মন্দ খায় আর স্বাদ না। ই কি আর ওগুলা খাইতে পারছে জি ভাই? কহেন খাইতে পারে না। 15 দিন থাকার পরে সুখিয়া একেবারে কঙ্গাল গাল টাল এসে পুয়াতি বকরির মতন, চোখ মুখ গাড়া গাড়া হয়েছে, দেখে চিনা যায় না যেটা মানুষ বেচারি। 15 দিন পরে করেছি ওর ভাইয়ের বাড়ি গেছে বেড়াতে। 15 দিন পর গেছে, তোর ভাইয়েরা দেখা কয়েছে হারে বহিন কি ব্যাপার, তুই কি ভালো ছিলি না? অসুখ হয়েছিল, জ্বর জ্বালা হয়েছিল না? তুই কোনো খাইতে পারিস না? তোর কমজোরি কেনা, তোর দুর্বল কেনা, তুই কালো ঝামা হয়ে গেছিস, শুকিয়ে কেনে গেছিস, কি আছে কত? তো এই বহিন ভাড় ভাড়িয়া কামতে লেগেছে একবারে। ভাইয়ের কথা শুনে ভিতরটা ফেটে গেছে। কইছে দাদা 3 দিন থেকে মানে 15 দিন থেকে দাদা একদিনও মাছ মাংসের কোন সবজির মুখ দেখিনি। বলে কি খাইস রে? বললে দাদা প্রত্যেক দিন 3 টাইম করে খালি ডাইল আর আলুর ছানা দিয়া ভাত খাইছে তোমার বোন, আর বাড়তে মাছ মাংস দুধ দই ফল ফ্রুট কিছু খাই না। কি করব, ডাইল দিয়ে ভাত খেয়ে শুকিয়ে গেছি। বলে এরকম বলছে হ্যাঁ। এইবার কি করেছে? বলছে ঠিক আছে, তার বুদ্ধিটা করছি। বলে কি? বললে আর বুদ্ধি হলো, তুই বাড়ি নিয়ে যাবি, তোকে নিনের গুলি খিলিয়ে দিস, তোকে একটা ট্যাবলেট দিছি, খিলিয়ে তোকে বেহুশ করে ফেলে দিল। আর রাইতে হার আসছে 4 ভাই মেলা, যেগুলা বডিওয়ালা একদম 7 ভাইয়ের মধ্যে হেন্টা হেন্টা আছে, চলে আসছে 4 জনা 4 খান লাঠি লিয়া একদম মেকআপ টেকআপ রাখাই, চোখটা একদম সারা কালো, ড্রেস কালো একদম সব লাগিয়ে চলে গেছে ঘরে। যায় ওর বোন তো বেহুশ, নিনের গুলি খিলে দে রে, একে কাফন পিনিয়া ডাঙ্গা ডুলি করে নিয়ে যায় অন্য ঘরে। আর 4 কোণাতে 4 জনা খাড়া হয়েছে, আর ওকে করেছে কি মানে ফ্যান চালু করে দেয়। আর জাড়ের দিন ফ্যান যে চালু করে, ঠান্ডা দিন নিচে ছুটে গেছে, চেতন হয়ে গেছে। চেতন হয়ে কইছে এদিকে ওদিকে বড় বড় চোখ করে যদি দেখছে দেবো, 4 কোণাতে 4 জনা লাঠি লাগাড়ি আছে। তোমরা কারা? ওই যে মন কর নাকি?
কব্বরে হারা হিসাব লেবার লেগে এসছি। কব্বরে হিসাব লেবার লেগে এসছো? কইছে হ্যাঁ মরে গেছি। কইছে হ্যাঁ তুমি মরে দেখো কাফন পিনা আছো কিনা, দেখো তো কাফন পিনা আছি। ও গাম্মা তো কইছে তাহলে প্রশ্ন করো, তোমার কাম তোমরা করো। খেপা কইছে করো, তোমার যেটা প্রশ্ন করার করো, আমি জবাব দেবো। তখন ফেরেশতা কইছে তুমি মাছ মাংস দুনিয়াতে খেয়েছিলে? কইছে না কোনোদিন খাইনি। লাগা 25 লাঠি দে, চাড়া 25 লাঠি দিলাম, মাগা মাগা পাছা ফুলিয়ে দিলে 25 লাঠি দিয়ে। কইছে আচ্ছা 25 লাঠি যখন দেওয়া হলো তখন কইছে আচ্ছা তুমি দুধ দহি কোনোদিন খেয়েছো? কইছে না এটাও কোনোদিন খাইনি, আর জীবনে আমি খাইনি। খাওনি? আরেকজন তুমি লাগাও 25 লাঠি দাও তো চাটা চাটা। 25 লাঠি একবার ও ধম প্রথম চলে দিয়ে 25 লাঠি যখন দেওয়া হয়েছে তখন কইছে আজ তুমি ফল ফ্রুট জীবনে খেয়েছো? কইছে না এটাও খাইনি, আমি ভালোবাসি না ফল ফ্রুট খাইনি। ওর আরেকজন তুমি লাগাও 25 লাঠি দাও দিলে চাড়া। তারপর যে শাক সবজি কোনোদিন খেয়েছো? কইছে এটাও খাই না। কইছে তুমি লাগাও দাও দিলে 4-5 সঙ্গে 100 লাঠি দিলে চাটা যায়। ই তো বেহুশ চেঁড়া লিয়ে যায়, ফের ওর বহিনের ঘরে শুতিয়ে দিয়ে আর কাফন খুলে তহমন পিনে থুয়ে চলে গেল। ওর বহিন সকাল হয়েছে, নাস্তা পানি করেছে, ডাইল আর আলুর সানার রাইনা ভাত রাইনা ফিট করে কইছে কইছে উঠো পোহা থেকে যে বেলা হয়েছে উঠবে না নাকি, কে চলো খাও। মায়ের খেয়া তো ধুম হ্যাঁ আরে বাবা ওই কি রে? কইছে শোনা এটা শোনো। স্ত্রীকে লইয়া মুখে ডাকছে শোনা এখানে শোনো। কি বলছো? বলছে কি রান্না করেছো খাবার লেগে? কইছে রান্না করেছি তুমি যেটা খাও, তোমার যেটা প্রিয় পছন্দ ওইটাই, সানা আর আলুর ডাল, আলুর সানা করেছি আর ডাল রেনেছি। কইছে ব্যাগটা নিয়ে এসো। কইছে কেনে? কইছে আর জীবনের ডাল আলুর সানা খাওয়া যাবে না। কইছে কেনে? কইছে আমি স্বপ্নে খুব গরমাল জায়গা আমি মরে গেছি, স্বপ্নে দেখি মরে গেছি, এত মেরে স্বপ্নে শরীর আমি উঠতেই পারি না। তো মাছ মাংস কিনা খাবো না তো আর জান বাঁচবে না। ই যায় হাট থেকে মাছ মাংস সবজি কিনে এলে সব লাগলো মাছ মাংস খাইতে, আর কেন গিলা খাইবে গরমান দেশে ঠিক হয়ে গেছে। বুঝতে পারছেন তো? ওইরকম মানে নতুন লোক নতুন এলাকা নতুন কে কি পছন্দ করে একটু না জানলে তো ভাই ওয়াজ করা যাবে না নাকি। তো যাই হোক আপনারা একটু বসবেন, বসলে ভালো হতো নাকি। একটু বসে যান হালকা করে, যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, ইনশাআল্লাহ আপনারাকে একদম ভালো ওয়াজ শোনাবো এবং মজার মজার গল্প শোনাবো, দু একটা করে আইন্ডা করে। বুঝতে পারলেন? আসেন ভাই বসেন, চলে আসেন, একটু জাগালেন আগা দিকে। এ ভাই এই ছেলে পিলা আগা দিকে দেখতে পারা, এই ছেলে পিলা আগা দিকে ফের পালে আগা বসে গে চলে দোস্ত। এই যখন নারা লাগাবো চাঙ্গাড়া পিলা একেবারে সামিয়ানাকে ফাটিয়ে দিবে, মানে যাতে সামিয়ানা ছিঁড়ে লটকে যায় দুমনে, এত জোর নারা লাগাইবা। বুঝতে পারলে? চাঙ্গাড়া পিলাকে আগা দিকে কেনে বসাই এই লেগে খালি নারা লাগাবে লেগে, মানে তাকবীর দিবে লেগে জোরে করে, নারায়ে তাকবীর। তোমরা জোর লাগাবে, চাঙ্গাড়া পিলা খুব জোরে, তোমার ব্যাটারি ফুল চার্জ আছে এখন, বড় মানুষের চার্জ বসে গেছে, হ্যাঁ খুব জোরে লাগাবে, নারায়ে তাকবীর, বাস ফাটিয়ে দেওয়া একবারে। এবারে ওয়াজ শুনেন ভাই, কথা হচ্ছে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো যে আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমরা যে কোনো কাজ করব, যেটাই কাজ করব, মানে কাজটা করতে গেলেই আগে চিন্তা ভাবনা করব যে এই কাজটা যেন নবীর সুন্নাত মোতাবেক হয়। যে কোনো কাজ, পেচ্ছাব করতে যাবেন ওটা তো নেকি পাওয়া যাবে, কিন্তু নবীর সুন্নাত তরিকা মোতাবেক পেচ্ছাব করতে বসতে হবে। পায়খানাতে যাবেন নবীর সুন্নাত তরিকা, খেতে বসবেন নবীর সুন্নাত তরিকা, জুতা পায়ে দিবেন নবীর সুন্নাত তরিকা, আগে ডান পায়ে দিবেন, মসজিদে ঢুকবেন ডান পা আগে ভরবেন, বাঁ পা পাশে ভরবেন, বের হওয়ার সময় বাঁ পা আগে বের করবেন, ডান পা পাশে বের করবেন, খাবেন ডান হাতে খাবেন, বাম হাতে খাবেন না। আপনি কোনো দিকে তাকাইবেন
ছ্যাঁক করে খালি তাকায়েন না। নবীর সুন্নাত তরিকা, আল্লাহ নবী রাস্তায় হাঁটতেন, নামতে মুখ করে সুন্দর করে নামো দিকে দেখে রাস্তাতে হাঁটবে, যাতে উঝট না লাগে, কাটা খোঁজ না লাগে, কিছু না লাগে, নামতে মুখ করে হেঁটে দিলেন। নবীর সুন্নাত তরিকা, যেটাই কাজ করবে নবীর সুন্নাত তরিকা মোতাবেক যেন আমরা করতে পারি। তাহলে আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করব যে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা নবীর অনুকরণ করে অনুসরণ করে পৃথিবী থেকে এসেছি। হ্যাঁ, তো আমরা যতক্ষণ পৃথিবীতে আছি যে কোনো কাজ করব, এ টু জেড, চলা ফিরা, উঠা বসা, খাওন পিয়ন, পোশাক পরিচ্ছদ, যা কিছু করব, ড্রেস পরবেন যেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক হয়, লুঙ্গি পরবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক হয়। কেন? তোমার টাকনু না থাকে, লুঙ্গি পরার সময়, ফুল প্যান্ট পরার সময়, পায়জামা পরার সময় যেন তোমার টাকনুটা উদাম থাকে, এটা সবসময় মনে রাখবেন। আপনি নামাজ পড়িয়েন না, রোজা করিয়েন না, হয়তো করতে পারেননি, আল্লাহ ক্ষমা করে দেবেন। দারু খাওয়া মহাপাপ, শরাব পান করা মহাপাপ। শরাব পান করলো আল্লাহ আপনার দিকে কিয়ামতের দিন দেখবে। আপনি ব্যভিচার করেছেন, খারাপ কাজ করেছেন, কোন নারীর সাথে জেনা করেছেন, তবু আল্লাহ কিয়ামতের দিন দেখবেন। আপনি জুয়া খেলেছেন, এটাও মহাপাপ, খতরনাক পাপ। সুদ খেয়েছেন, তবু এটা মহাপাপ, তবু আল্লাহ দেখবে যে আমার বান্দা কতটা গুনাহ করেছে। কিন্তু যদি টাকনুর নিচে কাপড় পিনেন, মানে টাকনুটাকে ঢেকে, তো আল্লাহ কিয়ামতের দিন আপনার দিকে চোখ তুলেই দেখবে না যে কত বড় মহাপাপী, চিল্লাইছে, চেঁচাইছে, তো ওর দিকে দেখবে না, এত বড় খতরনাক পাপ এটা। বুঝতে পারছেন? তো খবরদার ভাই, লুঙ্গি পরবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক পিনবেন, যেন আপনার টাকনুটা না ঢাকে, একটু উদাম করে পড়বেন ভাই। তো যে কোনো কাজ, এ টু জেড, খাওয়া পিয়া, খাবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। যে কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। যে কোনো কাজ, যেটাই কাজ করবেন বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আর খেতে বসলেন, বিসমিল্লাহ, খাওয়া হলো, আলহামদুলিল্লাহ। সব সময় নবীর সুন্নাত তরিকা মোতাবেক কাজ করবেন, তাহলে মুসলমান দাবি করতে পারবেন। বুঝতে পারছেন? তো এইবার শুনেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে রাত বেশি হয়ে গেলে ভাই গলাটা আঠা হয়ে যায়। আপনার এদিকে লাল পানি তো পাওয়া খুব মুশকিল আছে মনে হয়, নাকি? লাল পানি পাওয়া যাবে না, অভাব। তো যাই হোক, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, এ বিশ্বাসীগণ, যখন তোমাদেরকে জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য ধাবিত হও এবং তোমরা বেচা কিনা বন্ধ করে দাও। এটাই হচ্ছে তোমাদের জন্য মানে উত্তম, যদি তোমরা জানতে। যখন সালাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, যখন আযান দেওয়া হয়, তখন তোমার হাতে যে কোনো কাজ থাক, যেটা কর্ম থাক, যে কোনো কাজ থাক, তোমরা কাজটাকে বন্ধ করে দাও, ওই কাজটাকে ছেড়ে দাও, কাজটাকে ফেলে দিয়ে তোমরা দৌড়িয়ে মসজিদের দিকে ধাবিত হও, আল্লাহকে স্মরণ করার জন্য ধাবিত হও। তোমরা দৌড়িয়ে মসজিদের দিকে যাও, কাজ কর্ম ছেড়ে দাও। যে কোনো কাজ করবে, যখনই আল্লাহু আকবার বললো, সাথে সাথে ছেড়ে দাও। সৌদি আরবের মাটিতে ওরা কাপড় কিনে নিয়েছে, হাজি সাহেবেরা গল্প করছে, এই গলার রুমালগুলো, বড় বড় রুমালগুলো কিনে নিয়েছে, কিনে নেওয়ার পরে টাকা দিবে, টাকা গুনছে, আর আজান আল্লাহু আকবার, এ বললে চলো ছোট দিজিয়ে। अब টাকাটি নিলে না, বলে চলো আজান হয়ে গেছে, টাকা দেরি হয়ে যাবে, 1 মিনিট লিবে, গুনবে, থুইবে, বলে নেই চলো। চলে গেল, নামাজ পড়ে এসে তারপরে টাকাটা নিল। খেজুর কিনছে, আজান হয়ে গেল, টাকাটা নিল না। আর আমাদের এখানে তাড়াতাড়ি আজান হলো, শুনো না, টাকা একটু দেরি হলো, বাক্সায় ভরলো, তালা মারলো, শাটার ফেললো, যাইছে অনক পনক করে, আর জামাত ছুটুকার, ইয়াকলিগার ছুটুকার, জয় ছুটুক, মানে আর হুঁশ নাই। এই হচ্ছে মানে আমাদের এই ভারতের মুসলমানের কীর্তিকলাপ। আর সৌদি আরবে একবার যদি খালি আল্লাহু আকবার বলে দেয়, 1 সেকেন্ড দেরি করে আল্লাহু আকবার শুনলে দোকানও বন্ধ করবে না, বাক্স বন্ধ করবে না, টাকাও দেখবে না, শাটারও করবে না, উড়াও। বুঝতে পারছেন? তো সৌদি আরব ভাই ইমান আছে। তো আল্লাহ পাক বললেন, তোমরা যখন সালাতের জন্য আহ্বান করা হয়, যখন ডাকা হয়, আজান দেওয়া হয়, তোমরা দৌড়িয়ে মসজিদের দিকে এসো।
ভাইরা আমার, জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয়, জুমার দিন যখন আযান দেওয়া হয়, জুমার দিনটাকে আল্লাহর রাসূল বলেছেন ঈদের দিন। জুমার দিন হলো ঈদের দিন। আল্লাহর রাসূল বলেছেন জুমার দিন সেটা হচ্ছে ঈদের দিন। সকাল থেকে আমদানি করো, সকাল থেকে কাপড় সাফ করো, মানে সাজা গুজা করো, সকাল থেকে আমদানি করো, সেদিন কাজ কাম বন্ধ করে তোমরা সকালে আজানের আগে তোমরা মসজিদের দিকে যাও। আর তোমরা জুমার দিন নতুন নতুন কাপড় পরো। ঈদের দিন, জুমার দিন মানে ঈদের দিন, নতুন জামা লাগাও, নতুন প্যান্ট লাগাও, নতুন লুঙ্গি পরো, নতুন পাঞ্জাবি গায়ে দাও, আর আতর লাগাও, সেন্ট লাগাও, খুশবু লাগাও, কাজল দাও, সুরমা দাও চোখে, আর সেজা গুজা তোমরা মসজিদের দিকে ধাবিত হও। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো ভালো কাপড় পোশাক পরিচ্ছদ লাগিয়ে তোমরা মসজিদের দিকে যাও। আল্লাহর রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা, আল্লাহর কোনো মানুষ যদি পৃথিবীতে জুমার দিন নিজের বিবির সঙ্গে, নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করে, প্রেম করে, ভালোবাসা করে, সহবাস করার পরে ফরজ গোসল করলো, আর ফরজ গোসল করার পরে ওই উজুতে যদি উসেন ফেন লাগে, সেজে কুজা ওই উজুতে যদি মসজিদে যায়, তো হেঁটে যে মসজিদে যাবে, প্রত্যেক পায়ের বদলে, প্রত্যেক কদমের বদলে, প্রত্যেক ড্যাঙের বদলে একটা করে কবুল হজের নেকি তারা আমলনামাতে লিখে দিবে। ভাই জোরসে বলেন সুবহানাল্লাহ। একটা কবুল হজের নেকি পাবেন। সাহাবীরা দেখ, আল্লাহর নবী দেখলেন সাহাবীদেরকে, ওরা ছোট ছোট করে পা ফেলছে রে ভাই, বড় বড় ড্যাং করে হাঁটে না, ছোট ছোট ড্যাং করে হাঁটছে, আর ছোট ছোট ড্যাং করে 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 হেঁটে যাচ্ছে। আরো লোক জিজ্ঞাসা করলো তোমরা পা গুলো ছোট ছোট কেন করছো? বলে যত ছোট পা করে যাবো অতটি কবুল হজের নেকি পাওয়া যাবে, আমরা ওই জন্য পাকে ছোট করে করে হাঁটছি। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, পাটাকে ছোট করে করে হাঁটবেন, আর আগে বেরিয়ে যাবেন যেন আজানের আগে আপনি মসজিদে যান।